হ্যালো প্রিয় শিক্ষার্থী ও কোরিয়াতে যারা যেতে ইচ্ছুক বর্তমানে নতুন সার্কুলারের প্রতীক্ষায় আছেন বাংলাদেশি ইপিএস কর্মীরা সবাইকে সালাম নমস্কার ও শুভেচ্ছা জানাচ্ছি। অনেকেরই একটা কমন কোয়েশ্চন থাকে বর্তমানে এই ভাষা সেন্টার বা স্কুল যেগুলো আছে বর্তমানে বাংলাদেশে এগুলোতে যেই স্টুডেন্ট যারা শিকার উদ্দেশ্যে বা দক্ষিণ কোরিয়াতে যাওয়ার উদ্দেশ্য নিয়ে এই সেন্টারগুলোতে বা স্কুলগুলোতে আসে তাদের কমন একটা কোয়ারি থাকে, আমরা কি দক্ষিণ কোরিয়াতে যেতে পারবো? ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় তাদের এটা উৎসুকতা তাদের ক্ষেত্রে বেশি দেখা যায়, আমরা কি যেতে পারবো, বেতন কত হবে, কত বছরের ভিসা এবং আসলে কি যেতে পারবো, কত টাকা লাগবে, আমাকে তাড়াতাড়ি নেওয়ার জন্য কোনো একটা ব্যবস্থা করে দেন, এত লক্ষ টাকা দেবো, এই ধরনের বা গার্জিয়ান যারা আসে অভিভাবক তারাও এটা বলে এবং সাথে সাথে যারা স্টুডেন্ট আসে তাদের কমন কোয়ারি। তো আজকে আমি কিছু স্টুডেন্ট আমি পাইলাম, সবাই ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ওনাদের কাছ থেকে আমি জিজ্ঞেস করলাম আপনারা কি জন্য আসছেন, ওনারা যে এই উত্তরটা দিল আমি খুব খুশি হলাম। ওনারা বললো আমরা দক্ষিণ কোরিয়াতে যাওয়ার জন্য নয়, আমরা ভাষাটা খুব ভালো করে শেখার জন্য আসছি। আসলে বর্তমানে বাংলাদেশে দক্ষিণ কোরিয়াতে যাওয়ার জন্য মানুষের যে একটা আপ্রাণ চেষ্টা, বিশেষ করে এই পথে যারা পা দিয়েছে তাদের অনেক হার্ড পরিশ্রম এবং যে একটা কম্পিটিশন সেটা বলার মতো নয়। লেগে থাকা, ধৈর্য এবং অপেক্ষা করা, এটা যদি না থাকে তাহলে এখানে সফলতা আসবে না বলে আমি মনে করি। এখানে যাদের মন মানসিকতা খুব দ্রুত চলে যাবো কোরিয়াতে, বা আমি অনেক টাকা দিয়ে যাব, বা আমাকে একটু লাইন করে দেন, বা আমাকে একটু 2 নাম্বারে ইউতে বা কোনো একটা লাইন গার্ড ধরে আমাকে একটা পথ দেখায় দেন, আসলে এটা তো ওইটা না। এটা সিস্টেমটা হলো দক্ষিণ কোরিয়ার এই সিস্টেমটা হলো ইপিএস এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম। এটা হলো সম্পূর্ণ এখানে লটারি সিস্টেম। লটারি বলতে কোন ধরনের, এখানে সম্পূর্ণ কম্পিউটারাইজ সিস্টেম। এখানে আমি মন দিয়ে বললাম, আমি আমার মামা আছে, আমার মন্ত্রী আছে, বা কোরিয়াতে আমার বড় লেভেলের মানুষ, পুলিশ বা মন্ত্রী লেভেলের বা দূতাবাস লেভেলের মানুষ পরিচয় আছে, সেক্ষেত্রে ওনাদেরকে বললাম একটু আমার পরিচিত স্টুডেন্ট মামা দিয়ে একটু করে দিন, এই ধরনের কিছু এখানে নেই। আমি যতটুকু এখানে হেঁটেছি জেনেছি এই ধরনের বিষয়গুলো এখানে নেই, যদিও অনেকে প্রপাগান্ডা ছড়ায়। এখানে হলো সবকিছু ভাগ্যের উপর, আল্লাহ তথা ভগবানের উপর এবং আমরা চেষ্টার উপর, এবং তদুপরি এটা নির্ভর করতেছে। এটা হলো সম্পূর্ণ সিস্টেমটা হলো কম্পিউটার সিস্টেম। এটা আমরা যদি সেই কোরিয়াতে যাওয়ার নামটা চলে আসে লটারি ধরলে লটারিতে, বা আপনি যদি ভালো পরীক্ষা দেন, ভালোবাসা পারেন সরাসরি লটারি ছাড়া, তাহলে সেক্ষেত্রে আপনি দক্ষিণ কোরিয়া চলে যেতে পারবেন। এবং পরবর্তীতে যাওয়ার ক্ষেত্রে কিছুটা ধাপ আছে এখানে, সেই ধাপগুলো অনুসরণ করে দক্ষিণ কোরিয়ার মালিক যদি আপনাকে পছন্দ করে এবং আপনার যদি কোনো ধরনের সমস্যা না থাকে, কোনো রোগ বা কোনো ধরনের যেগুলো আপনাকে দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য যে কোনো ডিফিকাল্টি না থাকে আপনার বডিতে বা আপনার কাছে, তাহলে আপনি চলে যেতে পারবেন। তাই একটা কথা যেটা আমি শুরু করেছি প্রথম দিকে, কারা দক্ষিণ কোরিয়াতে যেতে পারবে, যারা ভাষাটা ভালো করে শিখতে চায়, প্রথমে এসে যারা হাওয়া করে কান্নাকাটি করে না, আমাকে নিয়ে যান, আমাকে পাঠাই দেন, আমি চলে যাবো, কিভাবে যাবো একটু লাইন দেখাই দেন, একটু ওইটা না করে যদি মনোযোগ সহকারে পড়ালেখাটা করে ভাষাটা শিখে, তাহলে অনেক সুযোগ, বর্তমানে অনেক সুযোগ, দেশে বিদেশে অনেক সুযোগ সৃষ্টি হয়েছে এবং ভবিষ্যতে হবে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই ধরনের যারা স্টুডেন্ট আছেন মন মানসিকতা নিয়ে এই ভাষা শেখার জন্য আসবে, আমি ভাষাটা ভালো করে শিখবো, আমি দক্ষিণ কোরিয়া যাই বা না যাই, আমি কিছু না করি, করি বা না করি, হয় বা না হয়, আমি ভাষাটা যেটা করতে আসছি সেটা আমি খুব ভালো করে করবো, এটা তাদের মনে প্রাণে আছে। উপরে না, লোক দেখানো না, যদি মনে প্রাণে সত্যিকার অর্থে সে এটাকে ধারণ করে, কষ্ট করে, তাহলে সেই সফল হবে একদিন না একদিন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।